ভয়ঙ্কর সব প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার। এরপর থেকেই মিল্টন সামাদ্দারের বিষয়ে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। মিল্টন সামাদ্দারের শুরুটা অন্তনগর বাসের হেল্পার হিসাবে। সেখান থেকে তিনি দাতব্য অনুদান সংগ্রহের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হন। বিলাসবহুল গাড়ি জমির মালিক হওয়ার পাশাপাশি সমাজসেবী হিসাবেও খ্যাতি অর্জন করেন। ফেসবুকে 16 মিলিয়নেরও বেশি ফলোয়ার নিয়ে বিখ্যাত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব হয়ে ওঠেন মিল্টন। তার মানবিক কাজকর্মের জন্য প্রশংসা কুড়ান। তবে এখন তিনি আলোচনায় অন্য কারণে। গত 1 মে মিল্টনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। মিল্টনের বিরুদ্ধে তার দাতব্য সংস্থা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের সঙ্গে যুক্ত প্রায় 835 জন ব্যক্তির মৃত্যু সনদ জাল করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া মানব পাচারের অভিযোগও রয়েছে মিল্টনের বিরুদ্ধে, যার ফলে গতকাল ঢাকার একটি আদালত নতুন করে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডেথ সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে 3 দিনের রিমান্ড শেষে গোয়েন্দারা তাকে আদালতে হাজির করলে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তার এ আদেশ দেন। মিল্টন সামাদ্দারের জন্ম বরিশালের একটি গ্রামে, পরে মিরপুরের একটি ফার্মেসিতে বিক্রয় কর্মীর কাজ করতেন। এরপর 2013 সালে মিরপুরে শিশু ও বয়স্কদের জন্য একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করে প্রশংসা ও সম্পদের দেখা পান মিল্টন। মানবিক কাজের জন্য 3টি রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তবে সাম্প্রতিক অভিযোগগুলোতে মিল্টনের কার্যকলাপের অন্যরকম চিত্র উঠে এসেছে। সাধারণ মানুষের দান করা তহবিলের অপব্যবহার, তার তত্ত্বাবধানে থাকা মানুষদের সঙ্গে দুর্ব্যবহার এবং তার দাতব্য সংস্থার মাধ্যমে অবৈধভাবে মানব অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ আনা হয়েছে মিল্টনের বিরুদ্ধে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলোতে চিকিৎসার আড়ালে মিল্টনের অঙ্গ প্রত্যঙ্গ পাচারের জড়িত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে, যদিও এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মিল্টন সামাদ্দারের পরিচিত স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক তোফাজ্জল হোসেনের একটি অভিযোগে উদ্বেগ আরও বেড়ে যায়। তোফাজ্জল বলেন, মিল্টনের আশ্রমে মারা যাওয়া কিছু ব্যক্তির মরদেহ গোসল করানোর সময় দেখা যায় সবগুলোর শরীরের কাটা দাগ। এর জেরে আশপাশের স্থানীয় মসজিদে তার আশ্রমের মরদেহ দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অস্বীকৃতি জানানো হয়। মিল্টনের উচ্চ বিলাসী পরিকল্পনার মধ্যে রয়েছে সাভারের বিরুলিয়া ইউনিয়নে একটি 7তলা আশ্রম নির্মাণ। এর জন্য তিনি বড় অঙ্কের অনুদান ও জনসমর্থন পেয়েছিলেন। সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মণ্ডল জানান, 18 মাস ধরে প্রায় 45.40 জমি জুড়ে নতুন আশ্রম নির্মাণের কাজ চলছে। মার্চ মাসে এর উদ্বোধন হয়ে জানিয়ে তিনি বলেন, আশ্রমটি নির্মাণের জন্য সম্ভবত বড় অঙ্কের অর্থ প্রয়োজন হয়েছিল।